নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। আর এটা গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর গ্রিন প্যারাডাইস নার্সারি এটা বারাসাত, বামুনগাছি, উত্তর চব্বিশ পরগনা, যশোর রোড। একদম গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন। আর আর এটা পাবেন। এটা এবার প্রতি বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন করে রাখবেন সেটা বলছি। যে আমরা গাছের বিভিন্ন ফুল আর ফলের গাছের পরিচর্যা দেখাই। সেই পরিচর্যা দেখাতে গেলে কি, আমরা কোন গাছটাকে যখন আপনার হাতে এসে যাবে তখন আমরা কাজে লেগে যাবে। হ্যাঁ, আমরা দেখুন চন্দ্রমল্লিকার এটা বলি, দিনে দুবার আপনারা চান করিয়ে দেবেন। গাছে গোড়ায় জল দেবেন সেটা আলাদা জিনিস, এরকম করে চান করিয়ে দেবেন। এটা দিনে দুবার কিন্তু এরকম করে চান করাতে হবে, ঠিক আছে? এবারে জল যা পড়লো, এটা এটা ঘাস মিডিয়া আছে, মাটির মিডিয়াতেও করবেন, তাই এরকম চান করাবেন। দেখুন এতে খুব বেশি জল যে গোড়ায় চলে যাবে তা না, এরকম করে চান করাবেন দিনে দুবার। দিনে দুবার চান করাবেন। যারা গাছে গোড়ায় জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সেটা চান করানো হয় না তখন, কিন্তু এরকম দিনে দুবার করে চান করাবে। এরকম দুবার করে চান করাবেন চন্দ্রমল্লিকাকে, তাহলে গাছের ফ্রেশ থাকবে, পোকার উপদ্রব কম হবে। কেন চান করলে কি গাছটা ঠান্ডা থাকবে। এখনো তো প্রচুর আর্দ্রতা আছে, গরম হচ্ছে এখন, এই আগস্ট মাসের শেষে প্রচুর পরিমাণে মানে হচ্ছে কি বলে আর্দ্রতা যেন। এবার আপনাদের একটা জিনিস দেখাই না, এইবার আপনাদের ডগা কাটছেন, আমি এটা কটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু ভুল হচ্ছে, সেই জন্য কিরম হয় দেখবেন। একটু মোটা ডগা কাটছেন, এই গাছটা যখন মোটা ডগা কাটবেন, এই গাছটা আমি ডগা কাটছি, এই ডগাগুলো কিন্তু খুব ফ্রেশ বেরোবে না, একটু ছোট ছোট বেরোবে। বেরিয়ে ধরুন থমকে গেছে ডগাগুলো, লগলগে ডগা বেরোবে না মোটা ডালের ক্ষেত্রে কেটে দিলে। সঙ্গ করছি, এরকম হয় না, আমি দেখাচ্ছি সেই প্রবলেমটা কিরকম হয়। এর জন্য কি করবেন, এই যে ডগাগুলো ছেড়েছে দেখুন, লগলগে নয়, যেমন থমকে গেছে, গাছ কুকড়ে গেছে যেন। তাহলে কি করতে হবে, হয় আপনাকে আগে অথবা পরে, যেদিকে ডগা কাটবেন তার আগের দিন, যেদিকে ডগা কাটবেন সেদিনকে বা তার পরের দিন কি করবেন, একটা জিনিস বলছি। এটা হলে আপনাদের লগে ডগা হবে। আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি, বারবার করছি। আগে বসানো দেখিয়েছি, তার ট্রিটমেন্ট দেখিয়েছি, পাতায় দাগ এলে কি করতে হবে সেটা দেখিয়েছি, কি খাবার দেবেন সেটা দেখিয়েছি। এটা হচ্ছে ইফকো কোম্পানি ন্যানো ইউরিয়া। এটা 3 ml, 2 থেকে 3 ml জলে গুলে, মানে জলের সঙ্গে গাছকে স্প্রে করে দেবেন। যেদিনকে ডগা কাটবেন তার আগের দিন করতে পারেন, যেদিনকে ডগা কাটবেন সেদিনকে বিকেলে করতে পারেন, তারপরের দিনও করতে পারেন। এইটা দিলে কি হবে, ডগাগুলো এরকম লগে বেরোবে, ঠিক আছে? আপনাকে একটা গাছ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই গাছটার ডগা কাটার সময় এসে গেছে। এই যে ডগা, এবার আমি এটা কি করবো, ডগা যখন আমি কাটবো তার এখন আমি চান করিয়েও দিয়েছি, হয় আগে নালে পরে, মানে সেদিকে করতে পারেন, কোনো ব্যাপার না। ডগা কাটার পর এই ন্যানো ইউরিয়া স্প্রে করে দেবেন, তাতে কিন্তু আপনার গাছটা খুব লগ করে বাড়বে, ডগাটা বাড়তে সাহায্য করবে। এই আপনি যে খাবার দিচ্ছেন সেই খাবার তো চলবেই, তার সঙ্গে কিন্তু এটা উপর থেকে দেবেন। তাহলে কি মাসে প্রায় 2 বার আপনার ন্যানো ইউরিয়া পড়ে যাবে। এতে এখন করবেন এটা, কিন্তু এখন আমি গাছকে বাড়াচ্ছি, যখন ফুল আনবো তখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে, মানে লাস্ট 20 কাটা হয়ে যাবে, ন্যানো ইউরিয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু বারবার করে বলছি, বুঝে করবেন, জেনে করবেন, দেখে করবেন। হ্যাঁ, আপনাদের আগে যেসব বলেছি সে সিস্টেমগুলো তো চলবেই। হ্যাঁ, এবার ন্যানো ইউরিয়ার ব্যবহার করতে বলেছি আপনাদের। সেই ন্যানো ইউরিয়ার হচ্ছে ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে গাছের ডগা যখন ডগা কাটবেন, সেই ডগা কাটার আগের দিন, অথবা সেদিনকে যিনি কাটেন সেদিনকে, অথবা বিকেলে তারপরের দিন। এই কদিনের মধ্যে আপনাকে কিন্তু আপনাকে এইটাকে স্প্রে করে নিতে হবে, ন্যানো ইউরিয়াটাকে, ঠিক আছে? এবার গাছের পাতা বেরিয়ে গেল। এবার আপনাদের বারবার করে বলছি, দেখুন এই গাছগুলো যত ভালো করবেন তত ভালো আমরা রেজাল্ট দেবে। আচ্ছা, 19-19 বা 20-20 সপ্তাহে দিন করে স্প্রে করুন। এতে মোটামুটি 3টে নিউট্রিয়েন্ট থাকে।
তাতে গাছকে কিন্তু গাছের পাতায় করলে গাছটা চকচকে থাকে, গাছের বৃদ্ধি করতে সাহায্য করে। যেরকম গোড়ায় খাবার দিচ্ছি, পাতা তো মূল্য দেবেন, তাহলে কি হবে, আপনার গাছ আরো ভালো হবে। দেখুন আপনারা যেসব দেখেন যে অনেকে ভালো গাছ করছে, আপনারা করতে পারছেন না, কিছু কিছু জিনিসে তাদের পরিচর্যাটা কিন্তু নিখুঁতভাবে করতে হয়। গাছের পরিচর্যাটা বলতে এক গাদা খাবার দিয়ে দিলাম একদিনে কোনো ব্যাপারটা না। যেটা যখন লাগবে সেটা তখন তাকে দিতে হবে। কোনো গাছ ভালো হয়, কোনো গাছ খারাপ হয়, কিন্তু তাকে তুলতে হবে। যেমন বলে দিচ্ছি, 8 ইঞ্চি গাছটা আমার বসে গেছে, এই দুটো গাছ বসে গেছে, তা আমি একে ছেড়ে দেবো নাকি? এটা আমি অনেক মোটা ডাল কেটেছি, দেখুন পাতাগুলো একটু ছোট ছোট আসছে, একে ন্যানো ইউরিয়া মেরে আমাকে ঠিক করতে হবে, হতে হবে। আবার ওই গাছগুলো সমান নেই। একসঙ্গে বসানো গাছ, সব গাছ যে সমান হবে তার কোনো মানে নেই, সব গাছ যে সমান শেকড় হবে তার কোনো মানে নেই। একই প্রজাতির গাছ অনেক সময় বসে যায়। তার এই যে চন্দ্রমল্লিকার একটুখানি যে ডগা কাটার পর ভালো ডগা বেরোতে কি করবেন, ডগা ছাঁটার পর ভালো ডগা বেরোতে কি করবেন, সেটা আপনাদের আজকে দেখালাম। আমি এরকম ছোট ছোট করে অনেক ভিডিও দিয়ে দেবো চন্দ্রমল্লিকার সম্বন্ধে, তাতে এক একটা সময় এক একটা জিনিসের কাজে লাগবে আপনাদের। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, হাতে কলমে দেখাচ্ছি, আপনারা একটু বুঝে করুন, তাহলে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, যারা আহ, অনেক অনেক বিশেষজ্ঞ আছেন, ভালো কাজ করেন, তারাও অনেক সময় টিপস দিচ্ছেন, দেবেনও। এবার যা যেটা আপনার পছন্দ হবে সেটা করবেন। আর একটা কথা বলি, আমি আজকে বললাম যে ড্যারেরি দিতে, কালকে একজন বলছে অন্য এটা দিতে, আরেকজন অন্য লোক বলছে এটা দিতে। এরকম করবেন না, এরকম করবেন না, যেন সব জিনিস একসঙ্গে প্রয়োগ করতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যেতে পারে। আমি আমার মতো করে বলছি, আমি আমার মতো যেটা করি সেটা বলছি। বিভিন্ন লোক বিভিন্ন রকম করে, যে কোনো লোককে ফলো করুন তার মতো করে, তাহলে সুবিধা হবে। কেন 10টা লোকের মত যদি একটা গাছে ঢুকিয়ে দেন, তাহলে বিপদ হয়ে যাবে। আপনি তো, আমি সাধারণ মানুষ, সবাই জানে না কোন গাছের কোন খাবারে কি গুণ আছে। দেখা যাচ্ছে আমি পটাশ এখন বারণ করেছি, অনেকে আবার এমন আর খাবার দিয়ে দিল পটাশ আছে, গাছ বসে যাবে। পটাশের খাবারে, পটাশের খাবারে গাছ বসে যেতে পারে, চেপে যাবে, গ্রোথটা কমে যাবে। এখন ছোট গাছের ক্ষেত্রে পটাশের ব্যবহার আমি করি না, সোজা কথা, মাসে একবার করে পটাশের এটা থাকবে, পার্সেন্ট থাকবে খাবারটাকে ব্যালেন্স করার জন্য। কিন্তু একটা সময় গিয়ে পটাশ প্রতি সপ্তাহে ব্যবহার করো, পটাশের ব্যাপারটা সেটাও নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে, এটা মনে রেখে আপনারা কাজ করবেন। তা ভালোবেসে কাজ করুন, বুঝে কাজ করুন, গাছের সঙ্গে কথা বলুন। যেমন আমি বলছি, গাছের সঙ্গে কথা না বলে বুঝবেন কি করে? এই যখন এই গাছটা পাতায় দাগ হচ্ছে, এই পাশে গাছের পাতায় দাগ হয়নি, তো এই পাতায় যখন দাগ হচ্ছে তার একটা প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এগুলো আপনাকে মনে রাখতে হবে যে এটার জন্য আমি কি করব। যেমন আমি M45 2 গ্রাম করে স্প্রে করে দিয়েছি, এবার নতুন ডগায় দেখুন আসছে না, দাগ আসছে না। এই পুরনো পাতাগুলো ছিটে ফেলে দিতে হবে, এটা বৃষ্টির কারণে এই প্রজাতির গাছ হবে। এই পাতাটা কিন্তু ঠিক হবে না। অনেকে দেখবেন, অনেকে অনেক কিছু দেখায়, যদি আপনারা ঢুকে গেছেন তাহলে তার আপনাদের পয়সাটা নষ্ট হবে। কোনো ওষুধ নেই, পৃথিবীতে কোনো ওষুধ নেই, ভারতবর্ষে তো দূরের কথা, এই পাতাকে আবার আমার নতুন জায়গায় নিয়ে আসবে, এই পাতা নষ্ট হবে। নতুন যে পাতাগুলো আসছে তাতে রোগ হবে। অনেকে দেখায়, এডিট করা ছবি দেখাচ্ছে, এই পাতা স্প্রে করে দিল, এই পাতাটা সুন্দর হয়ে গেল। পাতা যেবার একটা পাতা, গাছের পাতা একবার যদি ডিস্টার্ব হয়ে গেছে, সেই পাতাকে ঠিক করা যাবে না, সেটাকে ওই অবধি গিয়ে বন্ধ করে দেওয়া যাবে, পরে পাতাটা এফেক্ট হবে না। এই যে ব্যবস্থাটা আছে, আমি এই যে পাতাটা এইখানে গিয়ে বন্ধ হয়ে যাবে, এটা গিয়ে বন্ধ হতে পারে, তো কিন্তু এফেক্ট হবে। দেখুন এই যে এখানটা বাদামি হচ্ছে, পাঁচটা হলুদ হয়েছে, দেখুন আস্তে আস্তে ছড়ায় এটা, দেখুন এটা বাদামি, এই পাঁচটা হলুদ, এটা ছড়াবে। তাহলে আমি, আমার কাজ হচ্ছে এই পাতাগুলোকে ফেলে দেওয়া, কেটে কেটে ফেলে দেওয়া, পরের পাতাটাকে আমার যাতে না আসে সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। এটা মনে রেখে কাজ করবেন। ওই আমি বললাম যে এইটা দিয়ে দিন আর ম্যাজিকের মতো পাতা সবুজ হয়ে যাবে, ওই সব মুছে যাবে, এরকম করে হয় না, এরকম হয়নি, হবে না। যদি এই ফাঁদে পড়েন তাহলে আপনাদের ব্যাপার, এরকম করে হয় না। গাছের পাতা একবার ডিস্টার্ব হয়ে গেল, সেই পাতা সেখানেই স্টপ করে যাবে, সেটাই রিকভারি হয় না। নতুন পাতা যাতে না হয় সেই এফেক্টটা আমরা দেখি। আমি এটা কিন্তু বাস্তব, এটা চলুন। আমি কিন্তু এত ভিডিও করে দিচ্ছি আপনাদের জন্য, আমরা যদি বুঝে করতে পারেন ভালো, না বুঝে করতে পারলে সেটা আপনাদের ব্যাপার। আপনার কি কাকে নেবেন কাকে নেবেন না সেটা আপনার বিষয়, কার দেখে ফলো করে করবেন সেটা আপনার বিষয়।
আপনি কিভাবে করবেন সেটা আপনার বিষয়। তবু আপনাদের মধ্যে একটা ধারণা দিয়ে দিচ্ছি যাতে আমরা রাস্তায় চলতে গিয়ে যে হোঁচট না খান, এটুখানি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত। যারা চ্যানেলটাকে ফলো করছেন, পরামর্শের জন্য রাত্রি 8টা থেকে 10টা আর দুপুর 2টো থেকে 4টে অবধি আমি কোনো রকম কোনো ব্যবসায়ী ফোন বলুন, পরামর্শ ফোন বলুন, কোনোটাই আমি নেই না, নেবো না। আর যারা ব্যবসায়ী ফোন করবেন তারা গাছের জন্য তারা সকাল থেকে ফোন করতে পারেন। আর পরামর্শের জন্য রাত্রি 8টা থেকে 10টা একবারই কল করবেন, আমি কল ব্যাক করে নেবো। যদি ধরতে না পারি কল ব্যাক করে নেবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।